হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, কমন তোমরা পরীক্ষায় নিশ্চয়ই পাবে। কোশ্চেন নাম্বার 1, যুক্তি তক্ক গপ্প নাটকটির স্রষ্টা কে? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, ঋত্বিক কুমার ঘটক। উনি হলেন যুক্তি তক্ক গপ্প নাটকটির স্রষ্টা। 1777 সালে উনি নাটকটি রচনা করেছেন। তবে উনি শুধু নাট্যকার ছিলেন না, উনি ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং বিশিষ্ট একজন অভিনেতা। উনি তার মেধা ও মনন দিয়ে চলচ্চিত্র জগতে স্মরণীয় হয়েছিলেন। নেক্সট, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, বা পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশের এটি একটি জাতীয় উদ্যান, যেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামা রাজু এবং এলুরু জেলার পাপি পাহাড়ে অবস্থিত। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের উদ্ভিদ এবং প্রাণী ও জৈব বৈচিত্র্য এখানে লক্ষ্য করা যায়, এবং কিছু বিভিন্ন রকমের পাখিও রয়েছে এই জাতীয় উদ্যানে, যেটা 1012 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নেক্সট, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় রয়েছে, বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর। এটি একটি খেলা কেন্দ্রিক সংস্থা বলতে পারো। ঠিক আছে। নেক্সট, টুইটারের আবিষ্কর্তা কে? এই যে টুইটার অ্যাপটা, ওই অ্যাপের আবিষ্কর্তা কে? সঠিক উত্তর হবে অপশান এ, জ্যাক ডরসি। 2006 সালে মার্চ মাসে জ্যাক ডরসি, ইভান উইলিয়ামস এবং বিচ স্টোন টুইটার আবিষ্কার করেন, এবং ওই সালেরই জুলাই মাসে এটি কার্যকর হয়। 2012 সালের রেকর্ড অনুযায়ী প্রতি দিন 100 মিলিয়নের বেশি 340 বিলিয়ন তোমার টুইট পোস্ট করেন, এবং প্রতিদিন এই অ্যাপটি 1.6 বিলিয়ন পরিষেবা প্রশ্ন চালু করে। নেক্সট, লোসার উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? লোসার উৎসব, সঠিক উত্তর হবে অপশান বি, হিমাচল প্রদেশে লোসার উৎসব। তিব্বতীয় বৌদ্ধরা মূলত এই উৎসবটি জাঁকজমকপূর্ণভাবে পালন করে। এটা হচ্ছে মানালি, হিমাচল প্রদেশের মানালি, ম্যাগলোডগঞ্জ ওইসব এলাকায় এটি পালিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় তৈরি হয়েছিল? প্রথম পোস্ট অফিস কোথায় তৈরি হয়েছিল? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান ডি, কলকাতায়। তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস 1774 সালে কলকাতা জিপিও প্রতিষ্ঠা করেন, এবং এটি প্রথম পোস্ট অফিস হিসেবে সুগৌরব খ্যাতি অর্জন করে। নেক্সট, সাডেন ডেথ বা আকস্মিক মৃত্যু কোন খেলার সঙ্গে যুক্ত? এই সাডেন ডেথ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে ফুটবল। ফুটবলের সাডেন ডেথ বলতে কি বলতো, সাডেন ডেথ বলতে একজন প্রতিযোগী যখন কোনো খেলায় অন্য প্রতিযোগী থেকে এগিয়ে যায়, তখন সে বিজয়ী ঘোষণা হয়ে যায় এবং অপর প্রতিযোগী হেরে যায়। তো কোনো খেলায় বিজয়ীকে তৎপূর্ণভাবে ঘোষণা করার জন্য এই কথাটি যুক্ত হয়েছে। নেক্সট, বুকার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য? সঠিক উত্তর হবে অপশান বি, সাহিত্য। বুকার পুরস্কার হলো একটি মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার, যেটি প্রতি বছর ইংরেজি ভাষায় প্রকাশিত কোনো ইংরেজি ভাষায় যে বইগুলো প্রকাশ করা হয়, ওই বইয়ের কোনো একজন বিশেষ একক বিজয়ীকে দেওয়া হয়। নেক্সট, 500 টাকার নোটে কোন প্রতীক দেখতে পাওয়া যায়? 500 টাকার নোটে যে ছবিটা দেখতে পাওয়া যায়, ওটা কোন প্রতীক বা কিসের প্রতীক? সঠিক উত্তর কী হবে? অপশান সি, লাল কেল্লা। 500 টাকার নোটে লাল কেল্লা প্রতীক দেখতে পাওয়া যায়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি, আয়ুর্বেদিক গবেষণাগার কোথায় অবস্থিত? আয়ুর্বেদিক গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। সঠিক উত্তর কি হবে? অপশান এ, জামনগরে অবস্থিত আয়ুর্বেদিক গবেষণাগার জামনগরে রয়েছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি, ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখা যায়? ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখা যায়? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান ডি, নিউজিল্যান্ডে যে তুষক তৃণভূমির একটি অংশ ক্যান্টারবেরি তুষক তৃণভূমি বলা হয়। ঠিক আছে। নেক্সট, তথ্যের অধিকার আইন, যেটাকে আরটিআই বলা হচ্ছে, কত সালে কার্যকর হয়? তথ্যের অধিকার আইন, যেটা আরটিআই নামে পরিচিত, কত সালে কার্যকর হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, 2005 সালে তথ্যের অধিকার আইন বা আরটিআই কার্যকর হয়। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 বছর থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, 86তম সংবিধান সংশোধনী অনুযায়ী 6 বছর থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষাটা বাধ্যতামূলক। ঠিক আছে।
নেক্সট, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? কোন দেশের সংবিধান আইনজীবীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান সি, ভারতবর্ষের। মানে ভারতের যে সংবিধানটা ওটা হচ্ছে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ওই সংবিধানকে। নেক্সট প্রশ্ন, যে পরিবাহকের সাহায্যে অন্য পরিবাহকে আবেশ সৃষ্টি করা হয় তাকে কি বলে? মানে কোনো একটা পরিবাহক দিয়ে যখন অন্য পরিবাহকে আবেশ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় আবেশী আধান। ঠিক আছে, একটা পরিবাহক দিয়ে যখন অন্য পরিবাহকে আবেশ সৃষ্টি হয় তখন ওটা হবে আবেশী আধান। নেক্সট প্রশ্ন, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রবণের ঘনত্বের কি পরিবর্তন হবে? যখন একটা সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা মানে টেম্পারেচারটাকে বাড়ানো হবে তখন দ্রবণের ঘনত্ব কমে যাবে। দ্রবণের যে ঘনত্বটা ওটা কমতে থাকবে উষ্ণতা যখন বাড়ানো হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি। কোন ভারী ধাতু পেপটিক আলসার রোগের জন্য দায়ী? পেপটিক আলসার যে মানে রোগটা হয় ওই কোন ভারী ধাতুটার জন্য, কোন ভারী ধাতু এর জন্য মূলত দায়ী? সঠিক উত্তর হবে ক্রোমিয়াম। ক্রোমিয়াম ধাতু পেপটিক আলসার রোগের জন্য বিশেষভাবে দায়ী। নেক্সট প্রশ্ন যাচ্ছে, পৃথিবীর ওপর বা পৃথিবীর কাছাকাছি কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কি বলে? পৃথিবীর উপর বা পৃথিবীর কাছাকাছি যখন কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ ওটাকে কি বলা হচ্ছে? ওটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবীর ওই যে আকর্ষণটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। নেক্সট প্রশ্ন, তির্যক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গকে কি বলে? তির্যক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গকে কি বলে, মানে কোন ধরনের তরঙ্গ বলে? সঠিক উত্তর হবে অপশান এ, সচল তরঙ্গ। তির্যক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গকে বলছে সচল তরঙ্গ। নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20, সাদা আলোতে যে 7টি বর্ণ আছে তা কে আবিষ্কার করেন? যখন মানে সাদা বর্ণের আলো 7টি বর্ণ থাকবে, কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। ইনি প্রথম আবিষ্কার করেছিলেন যে সাদা আলোতে 7টি বর্ণ বিদ্যমান। স্যার আইজাক নিউটন আবিষ্কার করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক কমেন্ট